নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। তো আজকে আহ, আমরা জিস্যাপের মাধ্যমে একটা পেজের যে টেক্সট অ্যানিমেশন আছে সেটা দেখব। তো দেখা যাক। তো এরকম পেজ লোডে এরকম একটা বিউটিফুল অ্যানিমেশন হচ্ছে, দেখতেই পাচ্ছ, যেটার জন্য আমি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি জিস্যাপ ইউজ করেছি। তো যারা জানে না জিস্যাপটা কি, জিস্যাপ আসলে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তো এটা অ্যানিমেশন করতে হেল্প করে খুব লো কোডের মাধ্যমে বা খুব অল্প কোডের মাধ্যমে। তো দেখা যাক এটা কিভাবে তৈরি করছি। আর সবাইকে, যারা যারা নতুন আছে চ্যানেলে, নতুন দেখছে ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যেটা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা টেক্সট অ্যানিমেশন ডট এইচটিএমএল ফাইল তৈরি করে নিয়েছি। তো এরপরে আমি কি করব, তো এরপরে আমি একটা কিছুই নেই, এখানে জাস্ট একটা H1 ট্যাগের মধ্যে একটা লেখা আছে জাস্ট। এই লেখাটা যা কিছুই হতে পারে। তো আমি H2 এর মধ্যে রাখছি, বা H1 এর মধ্যে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। আমি H1 এর মধ্যে রাখছি। তো এর মধ্যে আপনি যে কোনো লেখা রাখতে পারেন, সাবস্ক্রাইব, ঠিক আছে। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এটাকে আমি কপি বাদ করে নর্মালি এরকম চালিয়েছি। তো এটা এখন কিছুই হয়নি, না অ্যানিমেশন হয়েছে, না কোনো স্টাইল দেওয়া হয়েছে। তো এটাকে প্রথমে আমি সিএসএস দেবো, ঠিক আছে। তো সিএসএস আমি কীভাবে দিচ্ছি এটা আশা করছি সবাই জানে মোটামুটি। তো প্রথমে আমি বডির ওপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স, এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য কন্টেন্টটাকে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা করলে এটা পুরোপুরি মাঝখানে চলে আসবে। যেহেতু এটা কালারটা ব্ল্যাকে আছে তো এটা দেখা যাচ্ছে না। তো আমি এই H1টাকে করব, কালার দেব, ঠিক আছে। তো এটা এখন ভার্টিক্যালি মাঝখানে আসেনি, মাঝখানে এসে কিন্তু যদি বডির হাইটটা আমার দেয়া নেই, তো বডির হাইটটা যদি আমি সেট করি, হাইট আমি যদি দিই এখানে 100 VH, তো এটা প্রপার মাঝখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি অন্য কিছু ফন্ট দিচ্ছি যদি সেটা দেখতে ভালো লাগে, বোল্ড ফন্টস। তো এখান থেকে দেখতে পারো তোমাদের কি কি ফন্টস ভালো লাগে। তো আমি এখানে একটা ফন্টস আপাতত আমার অ্যাড টু কার্ট করাই ছিল, তো এই ফন্টসটা আমার ভালো লাগছে। তো এখানে অনেক রকম ফন্টস আছে, তোমরা ইউজ করে করে দেখতে পারো তোমার জন্য কোনটা ভালো লাগছে, ঠিক আছে। তো আমি এই ফন্টসটাকে ইউজ করছি, পার্কিনসন্স বলে এরকম এই ফন্টসটাকে ইউজ করছি। তো এটাকে গেট এমবেডেড কোড মারলে এখানে ইম্পোর্টের অপশান চলে আসবে। তো ইম্পোর্ট করে আমি স্টাইলের ওপর মারলাম। আচ্ছা, স্টাইলের কোডটা দিয়ে দিয়েছে, তো স্টাইলের কোডটাকে আমি সরিয়ে দিচ্ছি। তো এটা আমার সিএসএস এর কাজ আপাতত শেষ হলো। তো সিএসএস এরকমভাবে আমি আগের থেকে অনেক বেটার পজিশনে গেছে স্টাইল দিয়ে। তো এবার আমি কি করব, এরপর জিস্যাপ অ্যানিমেশন অ্যাড করব, ঠিক আছে। যেটার জন্য এটাকে দেখতে এরকম সুন্দর লাগবে, ঠিক আছে। এরকম উঠছে এই অ্যানিমেশনটা আছে, যে অ্যানিমেশনটা আছে সেটা দেখতে সুন্দর লাগবে। তো এটার জন্য কি করতে হবে ফার্স্টে, তো আমি চলে যাই জিস্যাপের যে সিডিএন আছে
ফার্স্টের যে সিডিএন জিস্যাপ বলে সার্চ করলে যে cdn.js আমি একবার দেখিয়েও দিই। জিস্যাপ বলে জিস্যাপ সিডিএন বলে সার্চ করলে এখানে পেয়ে যাবেন। প্রথম যে সিডিএন যেটা আছে সেটাতে গেলে যে প্রথম যে লিঙ্কটা দেখছেন বা সিডিএনটা দেখছেন সেটা নিয়ে জাস্ট বডি ট্যাগের আগে সেটাকে দিয়ে দেবেন। তারপরে স্ক্রিপ্ট ট্যাগ, এখানে স্ক্রিপ্ট ট্যাগটা আমি এখানে স্ক্রিপ্ট লিখবো। তো আপনি যদি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট লেখেন তো এখানে স্ক্রিপ্ট এসআরসি করে যে পেজের লিঙ্কে জাভাস্ক্রিপ্ট দেবেন সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এরপরে আমি কি করব, এখানে দেখুন কি হচ্ছে, প্রত্যেকটা লেটার একটা একটা করে উঠছে, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, প্রত্যেকটা লেটারকে আমাকে স্প্যান ট্যাগের মধ্যে ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি ইনসার্ট করে দেখাই যে দেখুন প্রত্যেকটা লেখা এই যে SUBS CRIBE, প্রত্যেকটা লেখা এখানে স্প্যান ট্যাগের মধ্যে ভাগ ভাগ করা আছে। কিন্তু এখানে তো আমার স্প্যান ট্যাগের মধ্যে ভাগ করা নেই, এখানে আমি জাস্ট একটা H1 এর মধ্যেই রেখেছি। তো এটা আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্প্যান ট্যাগের মধ্যে রাখবো, ঠিক আছে। দেখা যাক কিভাবে করছি। এটাকে স্প্যান ট্যাগের মধ্যে ভাগ করার জন্য তো আমি কিছু কোড অ্যাড করব। তো প্রথমে একটা ফাংশন লিখবো, ফাংশন ব্রেক ওয়ার্ডস, ঠিক আছে। ফাংশনটা কল করলাম, আমি আবার কনসোল করে দেখে নিই। ফাংশনটা চলছে, ঠিক আছে। হেডিং বলে একটা ক্লাস দিলাম। তো এটাকে আমি ডকুমেন্টেড কোয়ারি সিলেক্টর করে আমি যে লেখাটা আছে সেটাকে আমি নেব, ঠিক আছে। আচ্ছা, টেক্সট কন্টেন্ট মারছি। টেক্সট কন্টেন্ট মারলে কি হবে, এই যে এই ক্লাসটার মধ্যে যে লেখাটা আছে সেটাকে আমি জাস্ট এই ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করছি, ঠিক আছে। তো টেক্সট কন্টেন্ট মানে হচ্ছে এই যে আমি ক্লাসটাকে সিলেক্ট করছি সেই সিলেক্টেড ক্লাসের মধ্যে কি লেখা আছে সেটাকে আমি নেওয়া, ঠিক আছে। তো লেখাটা আমার এর মধ্যে চলে আসলো। তো আমি যদি console.log করে দেখাই, চলে এসছে। তো এরপরে কি করব, যে প্রত্যেকটা লেখা আছে সেটাকে আমি এক একটা লেটারে ভাঙবো, ঠিক আছে। তো সেটা ভাঙার জন্য খুব সিম্পল, সেটাকে আমি যে জাভাস্ক্রিপ্টের যে স্প্লিট মেথড আছে সেটাকে আমি ইউজ করবো, ঠিক আছে। তো এখানে একটা এমটি ভেরিয়েবল নিলাম, এটাকে আমি পরে ফর ইচ করে প্রত্যেকটা লেখাকে এরকমভাবে এর মধ্যে ক্লাটারের মধ্যে আমি ইনসার্ট করব, ঠিক আছে। তো কিভাবে হচ্ছে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে আরো ভালো মতো।
রিনেম করে দেখাই একবার কনসোলে। তো কি হচ্ছে দেখুন, প্রত্যেকটা লেটার একটা একটা করে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। সাবস্ক্রাইব, আচ্ছা এখানে স্পেস আছে বলে, এখানে যেহেতু স্পেস আছে সেটাও নিয়ে নিচ্ছে। তো প্রত্যেকটা লেটার এখানে কনসোলে প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার আমি কি করব, খুব সিম্পল, প্রত্যেকটাকে একটা স্প্যানের মধ্যে এবার ইনসার্ট করে দেবো। এবার খুব সিম্পল হয়ে গেছে ব্যাপারটা। তো কিভাবে করব, যে ক্লাটারটা নিয়েছিলাম এবার সেটার ইউজ হবে, ঠিক আছে। ক্লাটার, আমি কি করবো, যে ক্লাটারের মধ্যে প্রত্যেকটা স্প্যান ট্যাগ এর মধ্যে চলে গেছে, ঠিক আছে। তো এবার এবার আমি কি করবো, সেই হেডিংটার মধ্যে এবার সেটাকে আমি ইনার এস্টিমেল করে দেবো, ঠিক আছে। এবার যদি আমি করি, এবার দেখুন কি কিরকম আসছে। তো আমি এখানে যদি এটাকে ইন্সপেক্ট করে দেখুন, এবার দেখুন প্রত্যেকটা স্প্যান ট্যাগ, এবার প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা লেটার একটা স্প্যান ট্যাগের মধ্যে চলে এসছে, ঠিক আছে। বোঝা গেল? তো এবার এবার আমার কাছে খুব সিম্পল ব্যাপার। তো এবার আমি কি করব, এবার আমি জিস্যাপ চালাবো প্রত্যেকটা স্প্যান। এবার আমার কাছে খুব সুবিধা হয়ে গেল। তো আমি জিস্যাপের জন্য জিস্যাপ ডট ফ্রম, তো এখানে যেই এলিমেন্টটার উপর আমি করব, তো এলিমেন্টটা কি আছে, প্রত্যেকটা হেডিং এ স্প্যান ট্যাগের মধ্যে হবে, যেহেতু প্রত্যেকটা লেটার একটা স্প্যান হচ্ছে, ঠিক আছে, একটা স্প্যান ট্যাগের মধ্যে আছে। আর প্রত্যেকটা আমি লেটারের উপর অ্যানিমেশনটা চালাতে চাইছি যাতে বিউটিফুল লাগে, ঠিক আছে, যাতে এত সুন্দরভাবে অ্যানিমেশনটা হয়। তো এটা ভালো মতো দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা লেটার এক একটা করে এক একভাবে উঠছে, ঠিক আছে। তো প্রত্যেকটা লেটারের উপর আমি অ্যানিমেশন চালানোর জন্য প্রত্যেক স্প্যানটাকে আমি সিলেক্ট করবো। তো প্রত্যেকটা স্প্যানটাকে সিলেক্ট করার জন্য আমি কি করব, ডট হেডিং স্প্যান মারলে কি হবে, এটাকে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এরপর আমি কি করব, এর মধ্যেই তো এর মধ্যেই আমি কিছু জিস্যাপের কিছু সেটিং দেবো, ঠিক আছে, যে অ্যানিমেশন হচ্ছে সেটা সেটিং দেবো। y50, ওয়াই মানে কি, ভার্টিক্যাল ভাবে যেটা উঠছে ওপর দিকে, ঠিক আছে, ওপর দিকে মুভ হচ্ছে, সেটার জন্য আমি ওয়াই দিচ্ছি। যদি আমার হরাইজন্টালি যেরকম যদি মুভ হতো তাহলে এক্স দিয়ে দিতে হতো, ঠিক আছে। তো অপাসিটি দিচ্ছে হচ্ছে 0, অ্যানিমেশনের ডিউরেশন যেটা, সেটা দেবো 0.5, যেটা আপনারা মতো দিতে পারেন, ঠিক আছে। কতক্ষণ ধরে অ্যানিমেশনটা প্লে হবে সেটাই হচ্ছে এখানে ডিউরেশন। আপনি 1 সেকেন্ডও দিতে পারেন, যে আমি 0.5 দিলাম। তো ডিলে দিতে পারেন যে কতক্ষণ বাদে এটা চালু হবে অ্যানিমেশনটা, 0.2। এবার হচ্ছে স্ট্যাগারটা খুব ইম্পর্টেন্ট। স্ট্যাগার মানে হচ্ছে প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা এলিমেন্ট একের পর এক করে উঠছে, তো সেটা হচ্ছে স্ট্যাগার, ঠিক আছে। নর্মাল নর্মাল যদি প্রত্যেকটা লেটার যদি একভাবে উঠে যেত, ঠিক আছে, একভাবে যদি ওপর দিকে মুভ হতো তাহলে এটা দেখতে তো ভালো লাগতো না। কি হচ্ছে, প্রথমে একটা উঠছে, তারপরে ইউটা উঠছে, বিটা উঠছে, তো এরকম ভাবে হচ্ছে, ঠিক আছে কাজটা। তো তার জন্য আমি স্ট্যাগারটা ইউজ করেছি। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট একটা ওঠার পর 0.2 সেকেন্ড অন্তর অন্তর, 0.2 মিলি সেকেন্ড অন্তর অন্তর এটা মুভ হচ্ছে, ঠিক আছে। তো এর মধ্যে একটা ট্রানজিশনও দিতে হবে, যেহেতু তো এখানে জিস্যাপের মধ্যে অনেক ট্রানজিশন আছে, সেটার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন, ঠিক আছে। এখানে যদি আমি জিস্যাপ ট্রানজিশন বলে আমি সার্চ করি, ট্রানজিশন,
সরি জিস্যাপের ইজ বলে আমি যদি সার্চ করি, তো এখানে অনেক প্রপার্টি আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন যে কোন রকম প্রপার্টিকে সিলেক্ট করলে কিরকম টাইপের অ্যানিমেশন হবে, ঠিক আছে। প্রথমে ফাস্ট হচ্ছে, তারপরে দেখুন স্লো হতে হচ্ছে, তো যেটা যেরকম লাগবে যার সেই হিসেবে দিতে পারেন। এটা এমন এরকমভাবে হচ্ছে, ঠিক আছে। তো স্লো হিসেবে আমি দিয়েছিলাম, তো এখান থেকে এখানে যে কপি ইয়েটা দিয়ে আছে সেটাকে কপি করতে পারেন, স্লো হিসেবে দিচ্ছি, ঠিক আছে। তো এবার যদি আমি চালিয়ে দেখি কেমন লাগে দেখি অ্যানিমেশনটা, তো এরকম টাইপের অ্যানিমেশন এসছে। তো এটাও একটা একটা বিউটিফুল অ্যানিমেশন, ঠিক আছে। কিন্তু আমি তো এরকম চাইছি না, আমি কিরকম চাইছি সেটা ওপর দিকে এরকম উঠছে, যেটা আর একটু সুন্দর। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য আমাকে করতে হবে যে এইচ টু যে স্প্যান ট্যাগটা আছে, এর মধ্যে যে স্প্যান ট্যাগের মধ্যে ভাগ করছি আমি, সেটাকে কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে, ঠিক আছে। সরি, আমি তো এটার মধ্যে করছি। তো এবার দেখুন স্প্যানের মধ্যে হলো না, আচ্ছা সরি 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 সরি, আমার তো এইচ টু নেই, আমার এইচ ওয়ান আছে। তো আচ্ছা এর মধ্যে স্প্যান ট্যাগের মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলে এবার হচ্ছে এটা অ্যানিমেশনটা দেখুন এবার সুন্দর। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, কি প্রবলেম হয়ে গেছে, তো এখানে দেখুন প্রত্যেকটা যে স্পেস আসছে সেটা এখানে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। ভালো মতো দেখুন, সাবস্ক্রাইব টু টু এর এখানে এখানে দুটো স্পেস আছে, সেটা চলে গেছে, মায়ের পরে একটা স্পেস আছে, চ্যানেল। তো এই স্পেসগুলো কোথায় যাচ্ছে, তো অ্যানিমেশনের সময় স্পেসগুলো চলে যাচ্ছে, তো আমাকে এই স্পেসগুলো এক্সট্রা অ্যাড করতে হবে। তো সেই অ্যাডের জন্য কি করতে হবে, এখানে আমার জাভাস্ক্রিপ্টে যখনই ভাঙছি তখনই আমাকে চেক করতে হবে এর মধ্যে কোনো স্পেস ইউজ হচ্ছে কিনা, ঠিক আছে। তো তার জন্য আমি কি করব, আমি এখানে ইফ এলস লাগিয়ে কাজটা করতে পারি। তো ইফ এলএম ইজ ইকুয়াল টু, এটা করা মানে হচ্ছে কোনো স্পেস আছে কিনা সেটাকে আমি চেক করছি, আর যদি না থাকে তাহলে সিম্পলি আমি এলস করে এটার মধ্যে এটা ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আর যদি স্পেস থাকে তাহলে কি করব আমি, তো এটা যখন আমি ভাঙছি তখন স্পেসটা আর নিচ্ছে না, ঠিক আছে, তো স্পেসটা চলে যাচ্ছে। তো এখানে আমি যে স্পেসের যে এইচটিএমএল এর যে ট্যাগটা আছে সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা এখানে একটা কিছু প্রবলেম হয়ে গেছে হয়তো, দেখা যাক কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি, এখানে চেকের জন্য তো ডবল ইকুয়াল টু দিতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা এবার স্পেসটা আসছে, ঠিক আছে। তো এখানে যদি তো আপনাদের মনে হয় যে ওয়ার্ড স্পেসগুলো একটু বেশি দিতে হবে, তো এখানে আপনি ডবল দিতে পারেন এটা, ঠিক আছে। তাহলে ওয়ার্ডের যে গ্যাপটা আছে সেটা বেড়ে যাবে। আচ্ছা এই অ্যানিমেশনটা কিন্তু সুন্দর লাগছে, কিন্তু এখানে আমি দেখুন একটা অ্যানিমেশনটা আমি মডিফাই করেছি, কি দুদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে অ্যানিমেশনটা। তো এখানে কি হচ্ছে, এখানে একদিক দিয়ে অ্যানিমেশনটা যাচ্ছে, ঠিক আছে। তো এই যে দুদিক দিয়ে যে অ্যানিমেশনটা হচ্ছে সেটার জন্য আমি কি করব, তো আমি অ্যানিমেশনটাকে কি করেছি, এই টেক্সটটাকে আবার দুভাগে ভাগ করেছি। কিভাবে ভাগ করেছি, মাঝখান থেকে দুভাগে ভাগ করেছি। তো মাঝখান থেকে ভাগ করার জন্য কি করতে হবে, খুব সিম্পল, ভার হাফ টেক্সট বলে আমি একটা দিলাম। হাফ টেক্সটের মধ্যে আমি কি করব, যে স্প্লিটেড টেক্সট আছে সেটাকে আমি 10 লেন্থ মারলে, তো এটা লেন্থ চলে আসলে তো এটা দিয়ে দুইতে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমার লেন্থটাকে হাফ করে দিচ্ছি,
ওকে, ইজি। তো এবার আমি কি করব, এখানে যে ইন্ডেক্সটা প্রিন্ট হচ্ছে সেখানে আমি চেক করবো যে ইন্ডেক্সটা হাফ টেক্সটের থেকে বেশি না কম। তো যদি বেশি হয় তাহলে বোঝাই যাবে যে ওটা হাফের থেকে বেশিতে চলে গেছে। তো আমি এখানে চেক করছি আইডিএক্স যদি হাফ টেক্সটের থেকে ছোট হয় তাহলে কি হবে, তাহলে এটার মধ্যে এটা থাকবে, ঠিক আছে। আর এইগুলোর মধ্যে আমি প্রত্যেকটাকে একটা করে স্প্যান ট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে। স্প্যান ট্যাগের মধ্যে একটা ক্লাস অ্যাড করেছি, যেটা হচ্ছে ফার্স্ট বাই এফ। যে কোনো কিছু আপনি ক্লাস অ্যাড করতে পারেন সেটাকে আলাদা করার জন্য, ডিফার করার জন্য, ঠিক আছে। তো এটা আমার চেক হচ্ছে এরকম। আর এলস দিয়ে আমি তাহলে কি করে দিতে পারি, এলস দিয়ে আমি করে দিতে পারি সেম টু সেম। তো শুধু এক্স এর ক্ষেত্রে কি হবে, এলস এর ক্ষেত্রে কি হবে, আলাদা আমি ক্লাস দেবো, ঠিক আছে। তো এখানে আমি এস দিয়ে দিলাম। তো এবার আমি যদি এখানে চালাই, মানে কিছু চলছে না, কারণ প্রবলেম হয়ে গেছে আশা করছি। আচ্ছা, স্প্লিট হয়নি, এখানে কিছু প্রবলেম হয়েছে। আমার কনসোলেও তো কিছু আসছে না আপাতত। আচ্ছা, এখানে একটা এক্সট্রা ব্যাকেট পড়ে গেছে, ব্যাকেট পড়ে নি, একটা ব্যাকেট লাগবে আমার, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা চলছে। এখানে স্প্যান ট্যাগে যদি আমি এখানে দেখুন এখানে কি হচ্ছে, আচ্ছা এসগুলো আসেনি কেন, সরি। তো এখানে আমারই ভুল হয়েছে। তো এখানে আমি এলস করে আবার সেটার উপর চেক করেছি, কপিটা ঠিক করে করা হয়নি। তো এরকম করলে এখানে দেখতে পাবেন যে ফার্স্টের যে এটা হচ্ছে সব এফ এর মধ্যে আসছে, আর বাকিগুলো সেকেন্ডের যেগুলো আসছে হাফ থেকে সেগুলো এস করে আসছে, ঠিক আছে। তো এবার আমার করতে খুব সুবিধা হয়ে গেল। তো এখানে আমি জাস্ট চেক করবো কোনটা এফ আছে, তারপর আমি সেম টু সেম এটা চেক করবো হচ্ছে এস কিসের মধ্যে আছে। তো এফ ট্যাগের মধ্যে এফ এর যেগুলো আছে ক্লাস আছে সেটার মধ্যে এই অ্যানিমেশনটা চলবে, আর এস যেটার পরে যেগুলো আছে সেটার মধ্যে এটা চলবে। তো শুধু লাস্টেরটা আমি কি করব, 0.10 যে স্ট্যাগারটা আছে সেটাকে -0.2 করে দেবো। -0.2 করলে সেটা কি হবে, এটা উল্টো দিক দিয়ে চলবে। এটা এখন ফার্স্ট দিক দিয়ে চলছে, তো এটার হাফের পর দিয়ে এটা এখান থেকে চলবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম, কিছু প্রবলেম হয়েছে হয়তো। আচ্ছা, কি হচ্ছে এখানে, তো এখানে মাইনাস দেওয়ার মানে হচ্ছে কি, প্লাস দেওয়া মানে হচ্ছে অ্যানিমেশনটা এরমভাবে চলবে, ঠিক আছে। আর মাইনাস দেওয়া মানে কি, যে অ্যানিমেশনের প্রত্যেকটা লেটার যে উপর দিকে মুভ হচ্ছে, তো এটা এদিক দিয়ে হবে স্ট্যাগার মাইনাস দেওয়া মানে, ঠিক আছে। বুঝা গেল। তো এটা যদি আর একটু স্লো চান তো সেখানে 0.4 করে দিতে পারেন, এটাকে 0.4। এটা করলে কি হবে দেখুন, এটা আর একটু আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের হিসেবে এটা করে নেবেন। তো অ্যানিমেশনটা এবার রান হচ্ছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি যেরকম চাইছিলাম। আশা করছি সবাইকে ডিটেলসে আমি সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি, ঠিক আছে। যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই এটা যে লেখাটা আছে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। কারণ আমি বাংলাতে কোডিং রিলেটেড আরও এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও করব। তো সেরকম টাইপের ভিডিও পেতে গেলে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। নতুন চ্যানেল, বুঝতেই পারছেন। ধন্যবাদ।